আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আর যারা মক্কায় যান নাই তারা ভিডিও ইত্যাদিতে দেখেছেন হয়তোবা। কাবার যে কালো গিলাপে ঘরা যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের পাশে, ঠিক কাবা ঘরের পাশেই কিন্তু বুক পরিমাণ একটু ওয়াল রাউন্ড করে উঠানো আছে। কাবা ঘরের এক পাশে ঠিক ওয়াল, এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত এরকম একটা রাউন্ড আছে, বুক পরিমাণ ওয়াল আছে। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪,৫০০ বছর আগে যে কাবা নির্মাণ করেছেন বলতে কাবার পুনরায় তিনি নির্মাণ করেছেন। এবং বিশুদ্ধ মত অনুযায়ী এই কাবা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। এটা আদম আলাইহিস সালামের সেই সময় থেকে, মাঝে নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা পৃথিবী যখন শেষ হয়ে যায়, এটা চাপা পড়ে যায়, তখন এটার আগের ভিত্তির উপরে আবার নতুন করে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ৪,৫০০ বছর আগে। সেই সময় যখন তিনি মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদের যে আয়তন ছিল, আজকে আমরা যে দেখি মসজিদে হারামের পাশে যে ওয়াল দেওয়া উঁচু, এটা ওই মসজিদের ভেতরের অংশ ছিল। এটা ওই মূল মসজিদের ভেতরের অংশ। আমরা যেরকম বারান্দা রাখি, বলতে পারেন এটা বারান্দার মতো। এখন প্রশ্ন হলো, এটাকে মূল মসজিদের ভিতরে ছিল, তাহলে এখন বাইর করছে কেন? এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন বা নবী হন নাই, তখন এই মসজিদ, এটার যে স্থাপনা পুরাতন, অনেক বছর হয়ে যাওয়ার কারণে